আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো সিম্ফনির নতুন রিলিজ হওয়া একটি ফিচার ফোন L34। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 1700 মিলিঅ্যাম্পিয়ার বিগ ব্যাটারি, 2.5D কার্ভ গ্লাস, থাকছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, ওয়্যারলেস FM, থাকছে স্লিম ডিজাইন, মানে ডিজাইনটাও স্লিম হচ্ছে এবং প্রাইসটাও স্বাভাবিক হচ্ছে। এটার প্রাইস করা হয়েছে 1490 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটিতে দেওয়া হয়েছে সব আকর্ষণীয় ফিচার। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা চলে আসছি এই ফোনটির প্যাকেজিংয়ে। দেখতে পাচ্ছেন L34 আর দেওয়া হয়েছে আকর্ষণীয় লুক, যেটাতে নোকিয়ার আগে দেওয়া হয়েছিল এই লুকিংয়ের ফোন। তো দেখতে পাচ্ছেন 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে লেখা আছে এবং 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কথাটি উল্লেখ করা আছে। স্পেশালি পেছনের দিকে আসলে এটা যে স্পেসিফিকেশন আছে সেটা উল্লেখ করা আছে। L34 ডুয়েল সিম সাপোর্ট করবে, 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, 2.5D কার্ভ লেন্স বলা হচ্ছে, ডিজিটাল ক্যামেরা, অডিও প্লেয়ার, ভিডিও, ওয়্যারলেস FM থাকছে এবং থাকছে ব্লুটুথ, GPRS, এক্সপেন্ডেবল আপ টু 16 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন। USB ম্যাচ স্টোরেজ থাকছে 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টর্চলাইট স্লিম ডিজাইন, মানে ব্যাটারি যখন একটু বেশি দেওয়া হয় সেটের সাইজগুলো কিন্তু মোটা হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু কিছু ভিন্ন পাবেন আপনারা, সেটের থিকনেসটা খুব বেশি মোটা না। এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললেই পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার, যেটা কিন্তু এই সেটের জন্য পারফেক্ট। আমরা পাচ্ছি 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা সাইজ কিন্তু বড়ই মনে হয়েছে এবং স্ট্রং বিল্ড কোয়ালিটি এই ব্যাটারির। তো আমরা এবার ফোনে চলে আসব। দেখতে পাচ্ছেন উপরের দিকে শুধুমাত্র এখানে টর্চ লাইট দেওয়া হয়েছে, অন্য কিছুই নেই, শুধুমাত্র একটি LED টর্চ, যেটা স্বাভাবিক মানের ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা সাইড থেকে থিকনেস খুব বেশি মোটা না, স্বাভাবিক, এবং হাতে রাখতেও বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, 3.5mm অডিও জ্যাক এবং MIC। এবং এখানে দেখতে যদি পান যায় এর বাটনগুলো কেমন হবে, তাহলে বড় বড় স্পেসিফিক হবে, খুব বেশি উঁচা না, এবং স্মুথ, চাপ দিলে স্মুথ একটা ভাব পাওয়া যাচ্ছে এখানে। এবং এখানে যে লাইটটা ইউজ করা হয়েছে, মানে এই ফোনটির বাটনের কালার হবে সাদা কালার, মানে সাদা কালারের লাইট ইউজ করা হয়, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এটাতে দেওয়া হয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা উপরের দিকে, আমরা ডিসপ্লের উপরের কাগজটা একটু উঠিয়ে নেব, তাহলে আপনারা দেখতে পাবেন 2.4 ইঞ্চি ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। উপরের বেজেলগুলো কিন্তু একটু বড় থাকছে, তারপরেও কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না। এখানে মডেলটি লেখা আছে L34 এবং এখানে যে মেইন স্পিকারটি দেওয়া হচ্ছে, কথা বলার যে স্পিকারটি এখানে দেওয়া আছে। তো এই ছিল এই ফোনটির যে ফিজিক্যাল ওভারভিউ। আমরা এই ফোনটি খুলে নিব। ফোনটি খুললে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিকারের অবস্থান দেওয়া হয়েছে, একটি বড় স্পিকার, মোটামুটি মিডিয়াম লেভেলের সাউন্ড যদিও। তারপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা প্যাটার্ন, এটার পেছনের দিকে ক্যামেরা প্যাটার্ন দেওয়া হয়েছে এবং ক্যামেরা প্যাটার্নটি ছিল যথেষ্ট সুন্দর এবং ইউনিক। আসলে এটা টাচ ফোনে ইউজ করা হয়েছিল শাওমির, আপনারা হয়তো মনে পড়ছে সেই মডেলটা। তো এখানে এই কালারটি হচ্ছে ব্ল্যাক রেড এবং এখানে মেড ইন বাংলাদেশ। আর এখানে দুটি সিম লাগাতে পারবেন, একটি ন্যানো সিম এবং একটি স্ট্যান্ডার্ড সিম। এবং এই মাইক্রো SD কার্ড লাগানোর যে সিস্টেমটা দেওয়া হয়েছে এটাও দেখতে খুব ভালো ছিল এবং স্টিলগুলো কিন্তু দেখা যাচ্ছে। নেটওয়ার্ক আমি যেটুকু টেস্ট করেছি অলরেডি, খুবই স্ট্রং নেটওয়ার্ক, মোটামুটি স্ট্রং নেটওয়ার্ক বলা যায়। আর কথা সাউন্ডটা ভালো। আমরা ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে নেব। চালু হচ্ছে, এটার সিম্ফনির লোগোটি শো করছে, মিডিয়াম কোয়ালিটির সাউন্ড, যেটা আপনারা শুনতে পারলেন। চালু হয়ে গেছে, খুবই কালারফুল। এটার উপর যে ডিসপ্লেটি দেওয়া হয়েছে এবং বড় অক্ষরে লেখা আছে এটার ঘড়ি, মানে ঘড়িটার সহজেই সবাই দেখতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অক্ষরগুলো উঠালে বুঝতে পাচ্ছেন যে এখানে কত সুন্দরভাবে অক্ষরগুলো বড় বড়ভাবে আসছে, যেটা যে কেউ দেখতে কোনো প্রবলেম হবে না। এবং আমরা যদি শুরু থেকে শুরু করি তাহলে এখানে মেসেজ আছে 300টি মেসেজ, আপনারা এর মানে যে ফোন বুক আছে এখানে সেভ রাখতে পারবেন, যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। 300টি আপনারা এখানে সেভ রাখতে পারবেন মেসেজ। আর তারপরে যদি আমরা আসি, এটার হচ্ছে কল লগ, তারপরে হচ্ছে ফোনবুকে আপনারা 500টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন, যেটা আসলে মানে এই সেট অনুযায়ী 1000 আমি ভাবছিলাম যে থাকবে, কিন্তু না, 500টি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন। তারপরে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি মিডিয়াম মানের ছিল, চলার মতো আর কি, বেশি আলোতে মোটামুটি ছবি তুলতে পারবেন। তারপর থাকছে মাল্টিমিডিয়া, অডিও প্লেয়ার, FM রেডিও, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার থাকছে। তারপরে
ফাইল ম্যানেজারের অপশনটি একেবারে আলাদা করে দেওয়া হয়েছে, যেটা ভালো ছিল। সেটিংয়ের মধ্যে আসলে ব্লুটুথ এবং তারপরে পাচ্ছেন কল সেটিং, আর কল সেটিংয়ের মধ্যে অ্যাডভান্স সেটিং আসলে পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং, তার স্পিকার মোড। আপনি যদি এখান থেকে স্পিকারটা চালু করে রাখেন তাহলে কিন্তু সরাসরি লাউড স্পিকারে রিসিভ হবে। এটা কিন্তু একটা ভালো অপশন এবং ইউনিক অপশন আমার কাছে মনে হয়েছে, আমি যেটা বুঝেছি। তারপরে থাকছে ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ডিং, যেটা আপনারা সব থেকে বেশি চান এই বাটন ফোনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে কি অ্যান্সার সহ আকর্ষণীয় সব যেগুলো ফিচার থাকে সেগুলো, ডুয়েল সিম সেটিং, নেটওয়ার্ক সেটিং, তারপরে ফোন সেটিং, রিস্টোর সেটিং। এবং এই ফোনের যদি সিকিউরিটি সেটিংয়ের মধ্যে আসলে আপনারা রিস্টোর করতে চান, এটার পাসওয়ার্ড হচ্ছে 4টা 0, যেটা আমি চেক করে নিয়েছি। তারপরে থাকছে প্রোফাইলের মধ্যে আমরা প্রবেশ করব এবং একটু কাস্টমাইজ করে দেখে নিব যে এটার রিং সেটিংয়ের মধ্যে এসে রিং সাউন্ডটা দেখে নিতে পারি। তো এখানে যে রিংটনগুলো আছে দেখতে পাচ্ছেন, খুবই স্ট্রং সাউন্ড, খুবই জোরে সাউন্ড, এবং যে রিংটনগুলো দেওয়া আছে এগুলো রিংটন এখানে দেওয়া আছে যে 15 পর্যন্ত আছে। অনেক জোরে সাউন্ড পাবেন, মানে রিংটনের ক্ষেত্রে অনেক স্মুথ সাউন্ড পাবেন। তারপরে থাকছে হচ্ছে সিম্ফনি, এখানে যে কাস্টমার কেয়ারগুলো তারা প্রোভাইড করেছে বিভিন্ন এলাকাতে, সেখানকার ঠিকানা এবং এই সেটের যে মানে কনফিগারেশন বা স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে এই ফোনটিতে কী কী আছে। 2.4 ইঞ্চি ডিসপ্লে থাকছে, অডিও ভিডিও সাপোর্ট, টর্চলাইট, ভাইব্রেটর। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে হয়, এটাতে ভাইব্রেশন কোয়ালিটি ভাই খুবই দুর্দান্ত মানের, খুবই কোয়ালিটি সম্পন্ন এটার ভাইব্রেশন, যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, যেটা আপনাদেরও পছন্দ হবে। মানে খুবই স্ট্রং ভাইব্রেশন, যারা ভিড়ের মধ্যে থাকেন তাদের অনেক সময় প্রয়োজন হয়। তো তারপরে যদি আমরা আসি, এখানে যেটা দেখা যাচ্ছে গেমসের মধ্যে আমরা প্রবেশ করলে দেখতে পাচ্ছেন এখানে 3টা গেমস দেওয়া হয়েছে। তো আমরা এখানে যে গেমসটা দেখতে পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেমসটি আমরা একটু প্লে করে দেখাই। এটা হচ্ছে খুবই দুর্দান্ত মানের একটি গেমস, যেটা 10 টাকা করে মাত্র কিনে খেলতে হবে, যেটা আপনারা অনেক খেলেছেন হয়তো অন্যান্য মোবাইলে। আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে এই গেমসটি। আরও কিন্তু 2টা গেমস আছে, সব ডিটেলস দেখালাম না। তো তারপরে থাকছে হচ্ছে টোলসের মধ্যে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, সিম টুল কিট, টর্চলাইট। তো টর্চলাইটটা একটু দেখে নেওয়া যাক। এটা একটা ভালো মানের টর্চলাইট দেওয়া হয়েছে, যেখানে একজন মানুষ আরামে পথ চলতে পারবেন এই আলোতে। তো তারপরে থাকছে নর্মাল ইন্টারনেট চালানোর সুবিধা, যেটা দেওয়া হয়ে থাকে, কোন সিমে চালাবেন সেটা সিলেক্ট করতে পারছেন শুরুতেই। তো আমরা শেষ পর্যায়ে এসে যে বিষয়টি বলতে হয় সেটা হচ্ছে যে এই ফোনটির চার্জিং ব্যাকআপ এবং কথার কোয়ালিটি কেমন হবে। আমি পার্সোনালি চেক করেছি যে এটার কথার কোয়ালিটি খুবই স্মুথ, ভালো মানের কথার সাউন্ড। যারা কথা বলার জন্য ফোন নিতে চাচ্ছেন এবং দীর্ঘস্থায়ী চার্জিং ব্যাকআপ, 3 থেকে 5 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ যাবে এই ফোনটিতে। একটু এই ফোনে কল দিতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন কল চলে এসেছে। তো আমরা এটা রিসিভ করব, কলটা রিসিভ করলে কথার সাউন্ড কিন্তু খুবই স্ট্রং, যেটা আপনাদের সাথে বলেছি। আর অপশনগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট ভলিউম, ফোনবুক, কল লগ এবং SMS। এবং এখান থেকে যদি ম্যানুয়াল আপনি এখানে লাউড স্পিকার দিতে চান, কল রেকর্ডিং করতে চান, স্পেসিফিক কল রেকর্ডিংয়ের জন্য এটা ব্যবহার করতে পারেন। আর আমরা খুব ভালো করেই চেক করেছি এটার কথার স্পিকার, যেটা খুবই লাউড, যেটা বর্তমানে যেহেতু নোকিয়া মার্কেটে নাই, ভালো মানের নোকিয়া এখন পাওয়া যাচ্ছে না, এবং স্যামসাংয়ের বাটন ফোন বা ফিচার ফোন কিন্তু এখন নাই মার্কেটে, একেবারেই নেই, অফিসিয়ালি নেই। তো যার কারণে আমরা এগুলো সাজেস্ট করছি আপনাদের যে এই ফোনগুলো 1500 টাকার মধ্যে বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন। আর এইরকম নতুন ফোনের রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।